আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। ইংরেজি সাহিত্যের অনার্সের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। লিডভার্স আনলকড ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে ইংরেজি সাহিত্যের একটি গুরুত্বপূর্ণ বিষয়, যেটি লিটারারি টার্মস, সেটি নিয়ে কথা হবে। এবং সেটি হলো হোয়াট ইজ অ্যালিউশন, অর্থাৎ অ্যালিউশন কি? অ্যালিউশন পরিভাষাটি আসলে আরও বেশ কয়েকটা বিষয়ের সাথে সম্পৃক্ত, কিন্তু অ্যালিউশন বলতে এখানে সেই ইলুমিনেশন বা এরকম কোনো বিষয়কে বোঝাচ্ছে না। এই অ্যালিউশন শব্দের অর্থ হচ্ছে এক ধরনের পরোক্ষ একটা পারিভাষিক শব্দ ব্যবহার করে অন্য একটা রেফারেন্সকে বোঝানো। তাহলে চলুন আমরা দেখি ডেফিনেশন অফ অ্যালিউশন, অ্যালিউশনটা কি আসলে। তো এখানে দেওয়া আছে যে allusion means the brief and indirect reference to the person, place, things or event, real or imagery of historical, culture, literary or political significance. এর মানে হলো ইলিউশন বা অর্থাৎ অ্যালিউশন মানে হলো একটা সংক্ষিপ্ত এবং ইনডিরেক্ট এক ধরনের একটা রেফারেন্স থাকবে, যেটা কোনো একটা পার্সনকে বোঝাবে বা কোনো একটা প্লেসকে বোঝাবে অথবা কোনো একটা ইভেন্টকে বোঝাইতে পারে। এখানে বলা হয়েছে যে একটা রিয়েল ইমেজারি বোঝাবে। এখানে কি বোঝাবে? একটা রিয়েল ইমেজারি বোঝাবে। রিয়েল ইমেজারিটা হবে কিসের? হিস্ট্রিক্যাল, কালচারাল, লিটারারি অথবা পলিটিক্যাল কোনো একটা সিগনিফিকেন্সকে নিয়ে মূলত। অর্থাৎ আমরা একটু দেখি, অ্যালিউশন হলো এমন এক সাহিত্য কৌশল যেখানে কোনো বিখ্যাত ব্যক্তি অথবা ঘটনা অথবা রচনার প্রতি পরোক্ষভাবে ইঙ্গিত করা হয়। তার মানে হলো যে একদম সহজ করে আমরা একটু বোঝার চেষ্টা করি। যেমন আমরা যদি কোনো একজন মানুষ যখন আমাদের সাথে বিট্রে করে, মানে আমরা যখন কোনো বিট্রায়ালের শিকার হই, তখন আমরা ওই মানুষটাকে কিন্তু আলটিমেটলি মির্জাফর বলে গালি দেই, তাই না? কিন্তু মির্জাফর নামটা, এটা কিন্তু হিস্টোরিক্যালি একজন খুবই সিগনিফিকেন্টলি কেউ একজন বিট্রে করেছে। ওনার বিট্রায়ালের কারণে ওনার এই নামটা মূলত ঐতিহাসিকভাবে পরবর্তীতে মানুষ কি করেছে, এটাকে একটা গালি হিসেবে ব্যবহার করেছে, অথচ শব্দটা কিন্তু হিস্ট্রিক্যালি আরেকটা রেফারেন্সকে বুঝিয়েছে, যেটা আমরা নবাব সিরাজউদ্দৌলা গল্প পড়লে আমরা বুঝতে পারি। সো এই যে আমরা যে ব্যবহার করলাম, কি ব্যবহার করলাম? মির্জাফর। মির্জাফর শব্দটা কিন্তু যখন অন্য একটা রিটেনে বা অন্য একটা এক্সপ্রেশনে যখন আসবে, তখন এই নামটাকে মূলত আলটিমেটলি কি বলা হবে? অ্যালিউশন রেফারেন্স বলা হবে। আমরা আরেকটু দেখার চেষ্টা করি যে অ্যালিউশনটা আসলে কয় রকমের হতে পারে। অ্যালিউশন হতে পারে মোটামুটি 4 রকমের অ্যালিউশন আমরা দেখব। যে প্রথমে হচ্ছে কি একটা বিবলিক্যাল অ্যালিউশন। কি অ্যালিউশন? বিবলিক্যাল, যেটা রেফার্স টু দ্য ইভেন্টস অর ফিগারস অফ ফ্রম দ্য বাইবেল। মূলত বাইবেল যে গ্রন্থ আছে সেই গ্রন্থের সাথে যে বা বাইবেলের যে ঘটনা আছে সেই ঘটনার সাথে যে সমস্ত অ্যালিউশনটা সম্পৃক্ত, সেটা হচ্ছে মূলত বিবলিক্যাল অ্যালিউশন। তারপরে আমরা দেখব যে এখানে মিথোলজিক্যাল অ্যালিউশন, যেটা হচ্ছে মূলত পৌরাণিক যে সমস্ত কল্পকাহিনী আছে সেই সমস্ত কল্পকাহিনীর সাথে সম্পৃক্ত। যেমন আমরা জানি যে গ্রিক, রোমান এবং অন্যান্য মিথোলজি আছে, যেমন ইন্ডিয়ান মিথোলজি আছে, তারপর হচ্ছে লন্ডন মিথোলজি আছে, এই ধরনের কিছু মিথোলজি আছে। তো গ্রিক, রোমান এগুলো হচ্ছে আমরা ইংরেজি সাহিত্যে সবচেয়ে বেশি দেখে থাকি। এরপরে আছে কি হিস্ট্রিক্যাল অ্যালিউশন, রেফার্স টু দ্য রিয়েল হিস্ট্রিক্যাল ইভেন্টস অর পিপল। যেমন আমি এই যে একটু আগে বললাম যে নবাব সিরাজউদ্দৌলার গল্পের মধ্যে বা ড্রামার মধ্যে যে একটা হিস্ট্রিক্যাল ঘটনা ছিল, তো সেই ঘটনাটা কিন্তু সত্য একটা ঘটনার উপর কেন্দ্র করে এটা লেখা হয়েছে। তো সেখানে মির্জাফর শব্দটা যখন আমি এ যাবৎকাল বা এই যুগে এসে যখন কোনো একটা লেখা লিখবো, তখন হয়তো আমি কনভারসেশনে কি করতে পারবো, মির্জাফর নামের শব্দটা আমি কি করতে পারি? গালি হিসেবে ব্যবহার করতে পারি, কারণ এটা একটা বিট্রায়ালের একটা শব্দ। মানে কাউকে যদি বিশ্বাসঘাতক না বলে সরাসরি কি বলবো? মির্জাফর বলবো।
তার মানে কি বোঝাবে? মির্জাফর বলার সাথে সাথে সেটা আলটিমেটলি কি হিসেবে প্রকাশিত হবে? মূলত একটা বিশ্বাসঘাতক হিসেবে। তো বিশ্বাসঘাতকটা আমি সরাসরি শব্দে না বলে যখন আমি মির্জাফর বলে বলবো তখন সেটা অ্যালিউশন হয়ে যাবে। এই ধরনের যে রেফারেন্সগুলো ব্যবহার করা হয় এগুলোকে মূলত অ্যালিউশন বলা হয়। তারপর হচ্ছে লিটারারি অ্যালিউশন। লিটারারি অ্যালিউশনটা আসলে হচ্ছে লিটারেচারের সাথে সম্পৃক্ত যে সমস্ত অ্যালিউশন সেটা, যেমন রেফার্স টু দ্য অ্যানাদার লিটারারি ওয়ার্ক। যেমন আমরা এখন যদি কোনো একজন মডার্ন কোনো রাইটার কোনো লেখা লিখেন, তখন এই মডার্ন রাইটারের লেখার মধ্যে মূলত আমরা হিস্ট্রিক্যালি অন্য কোনো একটা রাইটারের নাম দেখব। তার মানে অন্য কোনো একজন রাইটার এই একই বিষয়টাকে যেভাবে রিপ্রেজেন্ট করছেন, তিনি হয়তো ভিন্ন আঙ্গিকে ভিন্ন একটা টপিকের উপর রিপ্রেজেন্ট করেছেন, কিন্তু আলটিমেটলি ওই রাইটারের রেফারেন্স যখন নিয়ে আসা হবে তখন সেটা মূলত একটা লিটারেচার আর একটা লিটারেচারের সাথে সম্পৃক্ততা বোঝাবে বা কিছুটা ওই রকম বোঝাবে। সরাসরি ওই জিনিস না হইলেও কিছুটা ভিন্ন রকম হবে আর কি। এই হচ্ছে লিটারারি অ্যালিউশন। আমরা একটু এক্সাম্পল দেখে নিই অ্যালিউশনের এক্সাম্পলগুলো কেমন হয়। যেমন আমরা ইতিপূর্বে দেখেছি যে আসলে মির্জাফর শব্দটা দিয়ে এতক্ষণ পর্যন্ত বলছিলাম। এখন হচ্ছে যে আমরা যদি কোনো একটা রাইটিংসে আমরা দেখি যে হি ইজ এ রিয়েল রোমিও, রিয়েল রোমিও যখন বলতেছি তখন আমরা দেখবো যে রিয়েল রোমিও বলতে বোঝাচ্ছে কি? রিয়েল রোমিও বলতে এখানে কেউ হয়তো বা এই যে উইলিয়াম শেক্সপিয়ারের যে নাটকের যেটা নায়ক আছে, রোমিও জুলিয়েট যে নাটকের নায়ক, এই রোমিও যেমন খুবই একজন রোমান্টিক একজন নায়ক ছিলেন বা হিরো ছিলেন, তো উনার যে সমস্ত অর্থাৎ এই রোমিওর যে সমস্ত গুণাবলী আছে, এই রোমিওর গুণাবলীগুলো আলটিমেটলি এখানে অনেকটা একই রকম হবে, মানে তার সাথে সরাসরি একটা রেফারেন্স দেওয়া হবে, ইন্টারকানেক্টিভিটি তৈরি হবে। এই যে এই ধরনের রেফারেন্সটা হচ্ছে আলটিমেটলি অ্যালিউশন। এরপর আছে কি শি ফেল্ট লাইক শি হ্যাড এ মিডাস টাচ। এইটা হচ্ছে যেমন মিডাস হচ্ছে একজন দেবতা, উনি একজন গ্রিক দেবতা। তো এই মিডাসের টাচ, এই টাচটা আলটিমেটলি গ্রিক মিথোলজি অফ কিং অফ মিডাসের যে টাচ বোঝানো হয়েছে, ওনার হচ্ছে কিং মিডাস ছিলেন আলটিমেটলি একজন, মানে উনি যেটা টাচ করতেন সেটার মধ্যে একটা মিস্ট্রিয়াস এবং অলৌকিকত্ব ছিল আর কি। তো এই স্পিরিচুয়ালিটি, তো এই যে এই ধরনের রেফারেন্সটা আলটিমেটলি কোথায় এসেছে? এটা এসেছে হচ্ছে গ্রিক মিথোলজি, অর্থাৎ এটা হচ্ছে একটা মিথোলজিক্যাল অ্যালিউশন। এরপরে হচ্ছে কি হি ওয়াজ এ গড সামারিটান। তো এইটা হচ্ছে এটা আলটিমেটলি হচ্ছে বাইবেল থেকে এই রেফারেন্সটা এসেছে, যে বাইবেলে আমরা দেখব যে সামারিটান নামক একজন কোনো একজন চরিত্রের কোনো একজন ব্যক্তির জীবন প্রণালী নিয়ে কথা বলা হচ্ছে। তো সেই প্রণালীটা আলটিমেটলি বাইবেলকে কি করবে? রিপ্রেজেন্ট করবে। তো এই ধরনের একটা ইনডিরেক্ট রেফারেন্স, এই ইনডিরেক্ট রেফারেন্সটাই মূলত এলিউশন। এবং এই এলিউশনটা আলটিমেটলি কি? এই এলিউশনটাকে মূলত বলা হয় একটা রিলিজিয়াস এলিউশনও বলা যায়। এরপরে হচ্ছে কি শি ইজ দ্য অরফিয়াস অফ আওয়ার জেনারেশন। যেমন গ্রিক মিথোলজিতে একজন অরফিয়াস আছে, এই অরফিয়াস এই গ্রিক মিথোলজির যে অরফিয়াস, এই অরফিয়াসের সাথে বর্তমান জেনারেশনের অরফিয়াসের একটা ইনডিরেক্ট রেফারেন্স। সো এটাও একটা ওয়ান কাইন্ড অফ এলিউশন। আশা করছি প্রিয় শিক্ষার্থীরা আপনারা এলিউশন বুঝতে পেরেছেন। দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। ধন্যবাদ, ভালো থাকবেন ততক্ষণ পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।